স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা লেটেস্ট জুন 2025 এর পিওয়াইকিউজ থেকে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড ইউনিট থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করব। এক্সাম ডেট দেখো 25 জুন 2025 এর শিফট 1 এর প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। ওকে, ডে 1 এর ক্লাস, কারণ জুন 2025 এর 25 থেকে 29, ওকে, টোটাল 10টি শিফটে এক্সাম হয়। ওকে, তো এইভাবেই শিফট ওয়াইজ পরপর সলিউশনগুলো আসতে থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আর এভাবেই যদি আগের যে সেশনগুলো ছিল সেই সেশনের ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেল ভিজিট করতে পারো, সেখান থেকে গিয়ে প্লেলিস্টে দেখতে পারবে, অথবা ডেসক্রিপশনেও দেখো প্লেলিস্ট লিঙ্ক গিভেন রয়েছে। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করছি, এবং ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ওকে, তাহলে এই ভিডিওটির রিচ কিন্তু বাড়বে এবং অন্যান্য স্টুডেন্টদের কাছেও তাহলে ভিডিওটি পৌঁছাতে পারবে, ঠিক আছে, এবং এটা তোমাদের মাধ্যমেই সম্ভব। দেখো আজকের সেশনের প্রথম প্রশ্ন, কোডিং ডিকোডিং থেকে প্রশ্নটি এসেছে। কি বলা হয়েছে? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ জার্মানি ইজ কোডেড অ্যাজ, এভাবে যদি জার্মানির কোড করা হয় তাহলে ফ্রান্সের কোড কি হবে? সেম ল্যাঙ্গুয়েজে, কোড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলো কিভাবে করবে, যে ওয়ার্ডের কোড দেবে, ঠিক আছে, সেই সংখ্যাগুলোকে তলায় লিখবে, ঠিক আছে। জার্মানি, জার্মানির তলায় আমি লিখলাম 9, 7, 20, 15, 3, 16, 27। তো দেখবে এ থেকে জেড অবধি যে টোটাল 26টি লেটার রয়েছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করে এ থেকে এম অবধি, তারপর এন থেকে জেড অবধি, এইভাবে সার্কুলার ভাবে লিখে নিয়ে তাদের যে প্লেস ভ্যালুগুলো লেটারগুলো সেগুলো মাথায় লিখবে, এবং এইভাবে প্র্যাকটিস করবে। কোডিং ডিকোডিং এর প্রশ্নগুলো দেখবে খুব ইজি হয়ে যাবে। তো আমার লেটারের যে ভ্যালুগুলো সেগুলো পুরোপুরি মনে রয়েছে, আমি এখানে লিখছি, এবং দেখো কিভাবে খুব সহজে প্যাটার্নটি খুঁজে পাবে। জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, কারণ এর ট্রিক্স রয়েছে, G7 কান্ট্রিজ রয়েছে সেখান থেকে। জি এর প্লেস ভ্যালু 7, ই হচ্ছে 5, ওকে, আর 18, এম হলো 13, এ হচ্ছে 1 প্লেস ভ্যালু জাস্ট, এন হচ্ছে 14, ওয়াই হচ্ছে 25। দেখো প্লেস ভ্যালুর সঙ্গে 2 প্লাস রয়েছে, প্লেস ভ্যালুর সঙ্গে প্রত্যেকবার 2 প্লাস রয়েছে। ওকে, 7 9 হলো 5, 7 হলো 18 হলো 20, 13 হলো 15, 1 হলো 3। ওকে, এইভাবে প্রত্যেকটাই দেখো কি রয়েছে না, 2 প্লাস রয়েছে। তাহলে ফ্রান্স, এফ আর এ এন ই সি, সিডি। ওকে, তো ফ্রান্সের ক্ষেত্রেও দেখো এখানে যদি আমরা 6 লিখি তাহলে 8 বলতে হবে। 8 রয়েছে দুটো অপশনে। 18 মানে 20 হবে, 2 প্লাস করছি। ওকে, 2 প্লাস করছি, প্লেস ভ্যালু প্লাস 2, 1, তার মানে এখানে 3 হবে। দেখো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। 20 20 দুটোতেই ছিল, কিন্তু একটাই রয়েছে 30, একটাই রয়েছে 3, 3 হবে। 2 করে প্লাস হচ্ছে, তো এর প্লেস ভ্যালু 1, তাহলে 3 হবে। এইভাবে ইজিলি অ্যান্সার বেরিয়ে আসে। বাকি এটা 5 হবে, তার মানে এটা 7 চলে আসবে, 3 তার মানে এটা 5 হবে, 14 তার মানে এটা 16 হবে। পুরো মিলে গেল দেখো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। You can join our master class for mathematical reasoning and data interpretation, and this course will start on 2nd September 2025. Okay, for more information you can call with this number, and you can also join our foundation course. দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, রং নাম্বার টার্ম যেটি রয়েছে এই সিরিজে সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে যে নাম্বারগুলো দেখছো সেই নাম্বারগুলোকে ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো। 3 থেকে 12 হলো, তার মানে কি? তার মানে জাস্ট 3 এর সঙ্গে 12 হতে হলে 4 মাল্টিপ্লাই হচ্ছে, ক্লিয়ার। এরপর দেখো 12 থেকে 36 হলো কিভাবে? 3 মাল্টিপ্লাই হয়। তাহলে এই অবধি বুঝতে পেরেছো 4 3 মাল্টিপ্লাই হচ্ছে। তো তারপরেও আমি যে টার্মটি রয়েছে তার সঙ্গে প্রেডিক্ট করার চেষ্টা করছি 4, 4 আর 3 মাল্টিপ্লাই, এইভাবে অল্টারনেট ভাবে চলবে ধরে নাও, ঠিক আছে। সিরিজটি এইভাবে যাচ্ছে। একবার চেষ্টা করে দেখো যদি হয়তো 36 4 গুণ করো, কত হচ্ছে? 4 6 24, 12 আর 2 14, ডেফিনেটলি 4 মিলে গেল। তার মানে তারপরের টার্মটি 3 দিয়ে গুণ করলে আসবে 144, এর সঙ্গে 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 4 12 আর একে 13। ওকে, 3 1 3 আর একে 4 মিলে গেল 3 দিয়ে গুণ করলে, তার মানে কি 4 3 4 3 গুণ হবে। তাহলে এখানে দেখো
4 গুণ করে আসছে, 4 2 8, 4 3 12 আর 1 13, 4 3 12, কারণ এটা তো 4 2 8 হয়েছিল, তাহলে এখানে 2 হতো, 2 178 হতো, তাহলে রং নাম্বার হচ্ছে 1738, কারণ সেই জায়গাতে 1728 হতো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, a person takes a loan of 5000 at 5% simple interest. ওকে, 5000 টাকা 5% সিম্পল ইন্টারেস্টে লোন নিয়েছে কোনো এক ব্যক্তি। হি রিটার্নস 3000 এট দ্য এন্ড অফ 1 ইয়ার, এক বছরের শেষে 3000 টাকা রিটার্ন করেছে। হাউ মাচ হি উড হ্যাভ টু পে ইন অর্ডার টু ক্লিয়ার হিজ ডিউজ এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। ওকে, তাহলে সেকেন্ড ইয়ারের শেষ অবধি তাকে কত টাকা রিটার্ন করতে হবে যদি 1 ইয়ারের শেষে কি করে 3000 টাকা রিটার্ন করে দেয়। দেখো কিভাবে সলভ করবে। প্রথমত দেখো যে 5000 টাকা যেটা লোন নিয়েছে তার উপরে এক বছরে কত ইন্টারেস্ট হলো, কারণ এক বছরের মধ্যে 3000 টাকা ফেরত দিয়েছে, তাহলে 5000 এ 5% করে হলে 1 ইয়ারে কত হচ্ছে ইন্টারেস্ট। ওকে, জাস্ট দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে যাবে, 5 5 এ 25, 250 ইন্টারেস্ট হলো। সিম্পল ইন্টারেস্ট কত হলো এক বছরে, এটা হচ্ছে ফর 1 ইয়ার। ওকে, 1 ইয়ারে কত হলো না 250 হয়েছে ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত হলো, অ্যামাউন্ট মানে কি, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস হচ্ছে ইন্টারেস্ট, তবে কি অ্যামাউন্ট পাওয়া যায়। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 1 ইয়ারে 5000 প্লাস যেটা ইন্টারেস্ট, তার মানে 5250। এর ওপরে এক বছরের শেষে গিয়ে 3000 টাকা ফেরত দিচ্ছে, তাহলে লেফট অ্যামাউন্ট হয়ে যাবে 5250 মাইনাস 3000 টাকা ফেরত করছে, তাহলে পড়ে থাকছে 2250 টাকা, এই টাকাটি পড়ে থাকছে। তাহলে এক বছরে তো 3000 টাকা দেওয়ার পরেও এই টাকাটি রয়েছে, তার মানে কি সেকেন্ড ইয়ারে মানে পরের বছরে কত টাকা তাকে পে করতে হবে। তাহলে ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট বের করো, 2250 টাকার উপরে এক বছরে 5%-এর রেটে কত ইন্টারেস্ট হবে। ওকে, দেখো একটা শূন্য কেটে গেল, 5 2 বারে 10, তাহলে 225 কে 2 দিয়ে ভাগ করে দাও, 112 টাকা 50 পয়সা হবে, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 2 বছরের শেষে কত পে করতে হবে, লেফট অ্যামাউন্ট এটা ছিল প্লাস এই ইন্টারেস্ট। ওকে, তাহলে কত পে করতে হচ্ছে 2250 প্লাস 112 টাকা 50 পয়সা। ঠিক আছে, প্লাস করে দাও টোটাল এই অ্যামাউন্টটি, তার মানে 2 বছরে পে করতে হলো। ঠিক আছে, মানে 2 বছরের শেষে, এক বছরে তো পে করেছে 3000, মানে 2 বছরের শেষে মানে নেক্সট 1 ইয়ারে টোটাল পে করতে হচ্ছে 2362 টাকা 50 পয়সা। তাহলে টোটাল এই টাকাটি পে করতে হবে, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি দেওয়া আছে কত 2350। অপশন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার হবে 2350। ক্লিয়ার? দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে, the interest earned on 8000 when invested in some schemes for 2 years at 7% simple interest per annum. ওকে, তো 8000 2 years 7% সিম্পল ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করা হলে যে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আসবে, যে ইন্টারেস্ট আর্ন হবে, এটা কি না হাফ, এটা হাফ হচ্ছে, ইজ হাফ অফ দ্য ইন্টারেস্ট আর্ন অন অ্যানাদার স্কিম অ্যানাদার অ্যামাউন্ট পি। তো পি এর ওপরে পি তে যা ইনভেস্ট করে ইন্টারেস্ট পাওয়া যাবে, ঠিক আছে, তার হাফ হচ্ছে যা 8000 এর 2 ইয়ার্সে 7%-এর রেটে ইনভেস্ট করা হয়েছে, এবং সেখান থেকে যা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে হাফ পি অ্যামাউন্ট। ক্লিয়ার? পি অ্যামাউন্টকে 5 ইয়ার্সের জন্য ইনভেস্ট করেছে এবং রেট ইন্টারেস্ট হচ্ছে সেম বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে পি যে ভ্যালু কত হবে, দেখো কিভাবে আমরা বের করব। তো প্রথমত আমরা এই 8000 এর সিম্পল ইন্টারেস্ট কত এটা বের করে নেব। ঠিক আছে, 2 ইয়ার্সে, তো 8000 এর 2 ইয়ার্সে 7%-এর রেটে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, দেখো দুটো জিরো ক্যান্সেল করো, ক্যান্সেল করলে আমরা দেখছি 14 14 8 112। ওকে, একটা শূন্য পড়ে যাবে, এটি হলো, এটি হচ্ছে হাফ কার নাই পি নামক অ্যামাউন্টের যা ইন্টারেস্ট আসবে তার হাফ হচ্ছে এটা। তাহলে পুরোটা কত হবে, পুরো ইন্টারেস্ট
ঠিক আছে। ইন্টারেস্ট কি করবে পুরো বের করতে গেলে, হাফ হচ্ছে তার মানে 2 দিয়ে গুণ করে দিলেই পুরোটা পেয়ে যাবে। 2 দিয়ে গুণ করে দাও ইন্টারেস্ট, দেখো তাহলে পেয়ে যাচ্ছ কত না, 2 দিয়ে 4, 2 2 একটা শূন্য, 2240 হচ্ছে পুরো ইন্টারেস্ট। তাহলে এটা হলো সিম্পল ইন্টারেস্ট আমরা পেলাম, সিম্পল ইন্টারেস্ট। আর অ্যামাউন্ট হচ্ছে পি, টাইম হচ্ছে 5 ইয়ার্স বলেছে, এবং সেম রেট বলেছে তার মানে 7, আর সেই ক্ষেত্রে 100 হচ্ছে নিচে থাকবে ফর্মুলা অ্যাকর্ডিংলি। আর এখানে আমরা জেনে গেছি কি না ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট জেনে গেছি 2240। 2240 ক্যান্সেল আউট করে দাও, ইজিলি চলে আসে, ঠিক আছে। তাহলে 35p ইকুয়ালস টু কত হবে, 2240 মাল্টিপ্লাই 100, ক্লিয়ার। p ইকুয়ালস টু কত হবে, এর তলায় চলে আসবে 35, এরপর এটাকে পুরোটাকে ক্যান্সেল আউট করো, অ্যান্সার হয়ে যাবে, p ভ্যালু চলে আসবে। তাহলে পুরো 7 বারে ক্যান্সেল করছি, 7 5 বারে হয়ে গেল 35, 7 3 বারে 21, 7 2 14, একটা শূন্য পড়ে যাবে, 5 দিয়ে পুরোটাকে ক্যান্সেল করে নিচ্ছি, 5 6 30, 5 4 20, 64 হচ্ছে, তার মানে 64 হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করছি বোঝা গেছে। দেখো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে রয়েছে স্টেটমেন্ট বেসড প্রশ্ন। ওকে, আমরা এখানে পুরো প্রশ্নটি সলভ করব। ওকে, স্টেটমেন্ট 1 দেখো, বলতে হবে এখানে যে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে সঠিক কোনটি। তো স্টেটমেন্ট এতে বলা রয়েছে স্পিড অফ x মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু x 5/18 কিলোমিটার পার আওয়ার। দেখো কয়েকটা বিষয় এখানে মনে রাখবে, ঠিক আছে। নোট, যখন কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করবে মিটার পার সেকেন্ডে, ওকে, তখন হয় 5 এর 18 দিয়ে গুণ, ঠিক আছে। এবারে মিটার পার সেকেন্ডকে যখন কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে 18/5 দিয়ে মাল্টিপ্লাই হয়, যা এখানে বলে রেখেছে মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু কিলোমিটার পার আওয়ার, তার মানে 18/5 হতে, ঠিক আছে। 18/5 তার মানে x মিটার পার সেকেন্ডকে x কে আমাকে মাল্টিপ্লাই করতে হতো 18/5 দিয়ে, তার মানে কি x 18/5, এটা হতো অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এটা কি দেওয়া আছে, দেওয়া নেই, উল্টোটা দেওয়া আছে, সেই জন্য স্টেটমেন্ট এ হয়ে যাবে ইনকারেক্ট। ওকে, স্টেটমেন্ট এ দেখো কি হলো, ভুল হলো। তাহলে এখানে অপশন 1 এবং অপশন 2 হবে না, কারণ সেখানে স্টেটমেন্ট এ দেওয়া রয়েছে। স্টেটমেন্ট বি তে দেখো কি বলেছে, ইফ এ ট্রেন রানস এট 5/6 অফ ইটস ইউজুয়াল স্পিড, যা ইউজুয়াল স্পিড তার 5/6 যদি যায়, তখন কি বলেছে না ইট গেট লেট বাই 10 মিনিট, তাহলে 10 মিনিট লেট হচ্ছে। দ্য ইউজুয়াল টাইম অফ দ্য ট্রেন টু কভার দ্য জার্নি ইজ 40 মিনিট, আর ইউজুয়াল টাইম কত না 40 মিনিট লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই স্টেটমেন্টটি ঠিক না ভুল, ঠিক নাকি ভুল আমাদের দেখতে হবে। তো দেখো আমরা এখানে ইউজুয়াল স্পিড জানতে পারছি কত ট্রেনটির, ওই সার্টেন ডিস্টেন্স কভার করতে কত লাগছে না 40 মিনিট লাগছে, তাহলে ইউজুয়াল টাইম দেওয়া আছে। ওকে, ইউজুয়াল টাইম গিভেন রয়েছে কত 40 মিনিট। এই 40 মিনিটকে আমরা যদি আওয়ারে কনভার্ট করি 40/60 বলতে হবে। 40/60 মিনস একটা জিরো ক্যান্সেল, 2 দিয়ে ক্যান্সেল করো, তাহলে 2/3 আওয়ার লাগছে। এখন এখানে আমরা ইউজুয়াল স্পিড ধরে নিচ্ছি, টাইম তো পেয়েছি, ইউজুয়াল টাইম কত হবে, ইউজুয়াল টাইম পেলাম আমরা, ইউজুয়াল স্পিড আমরা ধরে নিচ্ছি, ইউজুয়াল স্পিড ধরে নিলাম s কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখানে ডিস্টেন্স পেয়ে যাব, টাইম স্পিড রয়েছে, তার মানে ডিস্টেন্স ইউজুয়াল কত, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কত এটা পেয়ে যাচ্ছি আমরা কত, s মাল্টিপ্লাই মানে স্পিড ইনটু টাইম করে, বা টাইম ইনটু স্পিড যাই বলো না কেন, এটা হয়ে যাবে 2/3 কিলোমিটার, তাহলে স্পিড হলো এটা। ওকে, তার মানে 2s/3 কিলোমিটার, 2s/3 কিলোমিটার, এটা হলো কি, এটা হচ্ছে ডিস্টেন্স। যখন ট্রেনটি কি করছে না ইউজুয়াল স্পিডের 5/6 পার্টে রান করছে, ঠিক আছে,
তো সেই ক্ষেত্রে 5/6 মানে কত, এস হচ্ছে ইউজুয়াল স্পিড, তাহলে এস মাল্টিপ্লাই করে দাও। এই স্পিডে যখন যাচ্ছে তখন সেই ক্ষেত্রে ট্রেনটি লেট করছে 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিট লেট করছে, সেটা আমরা দেখব। তাহলে দেখো এটা আসছে 5s ডিভাইডেড বাই 6 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডে যখন ট্রেনটি যাচ্ছে, ঠিক আছে, তখন 10 মিনিট লেট হচ্ছে। কত মিনিট লেট না, 10 মিনিট লেট। তাহলে এই ক্ষেত্রে আমরা কতটা সময় লাগছে কি করে বের করব, ডিস্টেন্স বাই, এখানে টাইম কতটা লেগেছে দেখে নেব, কি ডিস্টেন্স রয়েছে 2s বাই 3, ডিস্টেন্স বাই স্পিড করে দেখে নেব। ওকে, এটা আসছে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, 2s বাই 3, আর এটাকে মাল্টিপ্লাই ফর্মে 6/5s করব, তাহলে এস এস ক্যান্সেল হয়ে যাবে, এদিকে 2 বারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 4/5 আওয়ার, তার মানে এখানে আমরা দেখছি কি টাইম লাগছে, ঠিক আছে, এই 5/6 পার্টে যদি ইউজুয়াল স্পিডে যায়। ক্লিয়ার, এতটা টাইম লেগেছে। তাহলে এই যে টাইমটি, এটা কি 10 মিনিটের ইকুইভ্যালেন্ট হচ্ছে, কারণ 10 মিনিট লেট মানে সেই 10 মিনিট লাগছে, এটাই আমাদের দেখতে হবে, ঠিক আছে, লেট যেটা হচ্ছে এখান থেকে আমরা বের করে নেব। তাহলে 4/8 আওয়ার, এটাকে মিনিটে কনভার্ট করব, মিনিটে কনভার্ট করতে হলে এটাকে জাস্ট আমাদের 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে 12 বারে হচ্ছে এটা, গুণ করলে 48 আসছে, 48। ইউজুয়াল টাইম কত, 40, 48 টাইম লাগছিল যদি এইভাবে এত পার্টে স্পিডে যায় ইউজুয়াল স্পিডের তুলনায়, ঠিক আছে, 48 মিনিট অ্যাকচুয়ালি লাগতো। তাহলে লেট কত হচ্ছে, 40 ইউজুয়াল লাগে, ওকে, তাহলে 8 মিনিট লেট হচ্ছে, কিন্তু প্রশ্নে বলেছে কি 10 মিনিট লেট হচ্ছে, এটা কি হচ্ছে, হচ্ছে না, অপশন, তার মানে এই যে বি স্টেটমেন্ট, যে বি এটাও ফলস, তাহলে বি দেখো প্রত্যেকটাতে রয়েছে, অ্যান্সার তার মানে আসবে 4, 4 অপশন হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, স্টেটমেন্টগুলো আমরা একবার দেখে নিই কেন কারেক্ট হচ্ছে সি এন্ড ডি। কি বলেছে, এ কার মুভস এট দ্য স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার, দ্য স্পিড অফ দ্য কার ইন মিটার পার সেকেন্ড ইজ এত। 80 কিলোমিটার পার আওয়ারে যদি যায় একটা কার, তাহলে সেটা মিটার পার সেকেন্ডে কত হচ্ছে দেখে নাও, কনভার্ট করে। এটা যদি আসে তাহলে তার মানে কারেক্ট হচ্ছে, আর ডেফিনেটলি এটাই আসবে, সিডি তো কারেক্ট হচ্ছে। তাহলে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে আমরা প্রথমে আমি বলে দিলাম তোমাদের কি করতে হয় না, 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে 80 কে গুণ করে দাও 5/18 দিয়ে, কিলোমিটার, আরেকবার দেখে নাও, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে গুণ করবে জাস্ট কত না, 5/18 দিয়ে। আর যদি মিটার পার সেকেন্ড যেতে হয় কিলোমিটার পার আওয়ারে, তখন উল্টোটা 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। ওকে, দেখো 2 দিয়ে ক্যান্সেল হবে 40 বারে, আর এটা হচ্ছে 9 বারে, তাহলে এরপরে 200 ডিভাইডেড বাই 9 করো, তো ডেফিনেটলি এটাই আসবে, 22 হোল 2/9, এটাই আসবে মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, ওকে, এরপর দেখো স্টেটমেন্ট ডি এর ক্ষেত্রে কি বলেছে, এ পারসন ক্রসেস 600 মিটার লং স্ট্রিট ইন 5 মিনিটস। ওকে, 600 মিটার স্ট্রিট ক্রস করছে কত, 5 মিনিটসে জাস্ট। দ্য স্পিড অফ দ্য পারসন ইন কিলোমিটার পার আওয়ার ইজ 7.2, তাহলে কিলোমিটার পার আওয়ারে কি 7.2 হচ্ছে, এটা চেক করতে হবে, যদি হয় তাহলে কারেক্ট, না হয় তাহলে ইনকারেক্ট, ঠিক আছে। 600 মিটার যদি 5 মিনিটে যায় তাহলে সেকেন্ডে কত যাচ্ছে, মিটার পার সেকেন্ডে নিয়ে এসো, ঠিক আছে, তাহলে 5 কে 60 দিয়ে গুণ করে দিলেই সেকেন্ড হয়ে যাবে। ওকে, এটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি, 5 গুণিত 60 সেকেন্ড হয়ে গেল, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে এটাকে ক্যান্সেল আউট করলে। ওকে, একটা জিরো দেখো ক্যান্সেল হলো, 12 5 বারে হয়ে গেল 60, তাহলে 6 2 বারে হলো, তার মানে কি 2 মিটার পার সেকেন্ডে তার মানে হচ্ছে। আর এই মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব আর দেখবো 7.2 আসছে কিনা। কিলোমিটার পার আওয়ারকে যেমন মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করছিলে, সেরকমই মিটার পার সেকেন্ড টু কিলোমিটার পার আওয়ারে যেতে হলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 18/5 দিয়ে। ওকে, 18/5 দিয়ে, তাহলে 18/5
দিয়ে মাল্টিপ্লাই। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের। মাল্টিপ্লাই করে দেখো, তাহলেই কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। এটা আসছে 36/5, জাস্ট গুণ হলো। এটাকে ডিভাইড করে দেখো 7.2 আসছে। তার মানে সি এবং ডি দুটো কারেক্ট রয়েছে, অপশন নাম্বার 4 কারেক্ট। ওকে, আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং এই ধরনের ক্লাসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো।